am Pritam Dendia, currently student in CSC AIML in BTech second year from IIM Salt Lake. So now the current topic is basically how can I understand a deep learning technique, because it is a major part of the subdomain part of the machine learning. So deep learning বেসিক্যালি কনসেপ্টটা যদি বলতে হয়, এটা আমার কাছে যদি পুরোপুরি একটা এআই হয়, তার বেসিক্যালি এই পার্টটা হচ্ছে মেশিন লার্নিং, আর এই পার্টটা হচ্ছে আমার কাছে ডিপ লার্নিং। তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জেন এআই। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। নেক্সট হচ্ছে আমরা এআই এ কী শিখেছি। এআই এ বেসিক্যালি আমরা শিখেছি যে এআই পার্ট বিভিন্ন অ্যালগোরিদমের ওপর কাজ করে আমাকে একটা প্রেডিকশন দেবে, যে বেসিক্যালি আমরা কোনো একটা অ্যালগোরিদমকে মডেল হিসেবে ট্রেন করে সেখান থেকে আমরা আউটপুট পাবো। তার জন্য আমরা মেশিন লার্নিং ইউজ করেছি, সেখানে সুপারভাইজ আনসুপারভাইজ রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করেছি। বেসিক্যালি মেশিন লার্নিং ইউজেস বেসিক্যালি ডেটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে তার যে সাবসেট, দ্যাট ইজ বেসিক্যালি দিস, এই পার্টটা, এটা হচ্ছে ডিপ লার্নিং। সেখানে বেসিক্যালি আমরা ইউজ করব নিউরাল নেটওয়ার্কস, দিস ইজ দ্য মেন পার্ট। তার মধ্যে এই একদম মেন পার্ট হচ্ছে জেনএআই, জেনারেটিভ এআই। সো আমরা পড়েছি যে মেশিন লার্নিং ইউজেস ডেটা। কীরকম ডেটা? মেশিন লার্নিং ইউজেস বেসিক্যালি সাপোজ ইউ ক্যান সে 10K 20K ডেটা ইউজ করবে, এত অ্যামাউন্ট অফ ডেটা। কিন্তু ডিপ লার্নিং একটা নিউরাল নেটওয়ার্কিং, তো সেক্ষেত্রে ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি এটাকে প্রায় বিলিয়ন ট্রিলিয়ন অ্যামাউন্ট অফ ডেটাকে ইউজ করবে কোনো একটা মডেলকে ট্রেন করানোর জন্য ডিপ লার্নিংয়ে। নেক্সট হচ্ছে এই যে ডিপ লার্নিং টেকনিক বর্তমান জীবনে ইন দ্য কারেন্ট অফ দ্য সিনারি অফ দ্য 5 years ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি চায়নার মধ্যে বেসিক্যালি ফ্লাইং ট্যাক্সি হয়ে গেছে। সো ইন কেস অফ অলরেডি বেসিক্যালি চায়নার মধ্যে বেসিক্যালি ফ্লাইং ট্যাক্সি হয়েছে। তো বেসিক্যালি এইভাবেই বেসিক্যালি জেনারেটিভ এআই এর যে সুপার সেট, দ্যাট ইজ ডিপ লার্নিং, তার বেসিক্যালি ইনক্রিজ হচ্ছে। ওকে, সো চায়না বেসিক্যালি অটোনোমাস সেলফ ড্রাইভিং কার অলসো, it is also basically basic more applications of the deep learning technique. Okay, তো এইভাবেই বেসিক্যালি ইনক্রিজ হচ্ছে ডিপ লার্নিং টেকনিকের অ্যাপ্লিকেশন অ্যাপ্লায়েন্সেস। তো টু বিকেম দ্য এআই ইঞ্জিনিয়ার, ডিপ লার্নিং টেকনিক ইজ মোর ইম্পর্টেন্ট। দিস ইজ আ ভেরি ভাস্ট ফিল্ড। অবভিয়াসলি মেশিন লার্নিং অলসো ভাস্ট ফিল্ড, কিন্তু মেশিন লার্নিংয়ের থেকে ডিপ লার্নিং আরও কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। এখানে এই যে নিউরাল নেটওয়ার্ক কী করে কাজ করে, আমরা বেসিক্যালি আজকে একটা নিউরাল নেটওয়ার্ক কীভাবে কাজ করছে তার একটা প্রসিডিওরও ভালো করে বুঝে নেব, যে কী করে কাজ করবে। ঠিক আছে, যে আমরা জানতাম যে লোন অ্যাপ্রুভালের জন্য লোন কাকে দেবে, বেসিক্যালি লোন তাকেই দেবে যার বেসিক্যালি ক্রেডিট স্কোর বেশি হবে, ঠিক আছে, যার বেসিক্যালি ইনকামটা বেশি হবে, তাকেই বেসিক্যালি ব্যাঙ্ক লোন দেবে। তো এই রকমভাবেও আমরা বেসিক্যালি বিভিন্নভাবে রিলেশন তৈরি করে আমরা বেসিক্যালি কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ফিচারের সাথে আমরা বেসিক্যালি একটার সাথে একটা রিলেশন তৈরি করে আমরা বেসিক্যালি ডিপ লার্নিংয়ের থ্রু দিয়ে আমরা বেসিক্যালি ভাবতে পারি ব্যাপারটাকে। ঠিক আছে, তো ডিপ লার্নিংয়ের প্রধান পার্ট কোনগুলো? ডিএল ফর ডিপ লার্নিং। একটা পার্ট হচ্ছে এনএলপি, সেকেন্ড পার্ট ইজ বেসিক্যালি কম্পিউটার ভিশন। One part is NLP, second part is basically computer vision. So NLP বেসিক্যালি কী করে, ধরে নে আমার কাছে টেক্সট ডেটা আছে, সেই টেক্সট ডেটাকে NLP বেসিক্যালি মেশিন কোডে কনভার্ট করে তার বেসিক্যালি যে ফিচারগুলো আছে সেগুলো সব এক্সট্রাকশন করবে। ঠিক আছে, কম্পিউটার ভিশন, সিভি কম্পিউটার ভিশন, এটা বেসিক্যালি ফ্রম ইমেজেস অ্যান্ড ভিডিওসের ওপর কাজ করবে।
বেসিক্যালি এটা পিক্সেল টু পিক্সেল অ্যানালাইসিস করবে। এই কনসেপ্টটা আমরা বলতে পারি যেমন সেলফ ড্রাইভিং কারের কনসেপ্ট, যে সেলফ ড্রাইভিং কারের বাইরের দিকে কতগুলো ক্যামেরা থাকে, সেখান থেকে বেসিক্যালি সে তার যে সারাউন্ডিংসে যে এনভায়রনমেন্টের যে এজেন্ট কি অ্যাকশন নেবে, তার পরের মুহূর্তে যে কি অ্যাকশন নেবে, সেই সমস্ত কনসেপ্টগুলোকে থ্রো করে এবং সেগুলোকে রেসপন্স করে এই ইমেজ ক্লাসিফিকেশনের মাধ্যমে, ইন কেস অফ ডিপ লার্নিংয়ের থ্রু দিয়ে। বোঝা গেছে? তো তাহলে মেশিন লার্নিংয়ের যে সাবসেট, এটা পুরোটা মেশিন লার্নিং, এর যে সাবসেট এই পার্টটা হচ্ছে পুরোটা ডিপ লার্নিংয়ের পার্ট। অবভিয়াসলি জেনেই অলসো ডিপ লার্নিং, ঠিক আছে? তো এই যে মেশিন লার্নিং আর ডিপ লার্নিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং? সি, ফার্স্ট অফ অল মেশিন লার্নিং আমরা যখন মডেল ট্রেন করেছি সেটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার ডেটা ফরম্যাটে। স্ট্রাকচার যেটা মানে আমরা ইম্পোর্ট করেছি সব ফাইলকেই এক্সেল, এসএক্স বা .csv ফরম্যাটে, সব কিছু স্ট্রাকচার ডেটা ফরম্যাটে মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করার জন্য অ্যাট দ্যাট মোমেন্ট অফ টাইম। কিন্তু ডিপ লার্নিং আমরা ইউজ করব বেসিক্যালি আনস্ট্রাকচার ডেটার জন্য। ঠিক আছে? নেক্সট ইজ বেসিক্যালি আমরা করতে পারি টেক্সট, ইমেজ অর অডিও ফাইলসের জন্য অলসো অ্যানালিসিসের জন্য। এই যে 2 নম্বর কেসে মেশিন লার্নিং হচ্ছে ডেটা ইউজ করে, অ্যালগোরিদমের উপর ইউজ করে এটা সিম্পল টাস্ক পারফর্ম করবে, সিম্পল টাস্ক ইউজ করবে। কিন্তু ডিপ লার্নিং বেসিক্যালি সেই মোমেন্টে এটা বেসিক্যালি বিগ ডেটার উপর কাজ করবে। বিগ ডেটা, এটা হতে পারে মিলিয়ন্স, ট্রিলিয়ন্স, এত নাম্বার অফ ডেটার মধ্যে কাজ করবে। তো এটা সিম্পল টাস্ক, যেটা মোর ইন্টারপ্রেটেবল বলা যেতে পারে। এটা হচ্ছে কমপ্লেক্স টাস্ক বেসিক্যালি পারফর্ম করবে। বেসিক্যালি অনেক ডেটা সেটের উপর কাজ করে, অনেক ডেটা পয়েন্টসের উপর কাজ করছে, তাই না? তো you can say that deep learning technique is basically less interpretable. Deep learning is a less interpretable, less, এটা মোর, এটা লেস। এই পর্যন্ত আশা করছি বোঝা গেছে কেন লেস ইন্টারপ্রেটেবল। আরে কনসেপ্টটা বুঝতে হবে তো। আরে এটা মিলিয়নের ওপর কাজ করছে, এটা সিম্পল টাস্ক পারফর্ম করছে। কতগুলো 50 কে না 20K ডেটা সেটের ওপর কাজ করতে, 10K ডেটা সেটের উপর কাজ করছে, এটা বিলিয়ন্স ট্রিলিয়ন্স। এটা অবভিয়াসলি লেস ইন্টারপ্রেটেবল হবে, এটা মোর ইন্টারপ্রেটেবল হবে না। এখানে এটা বেসিক্যালি কাজ করছে 10K 20K ডেটা সেট, তো ট্রেনিং টাইম লেস হবে, ট্রেনিং টাইম মোর হবে। ব্যাস। নেক্সট ইজ বেসিক্যালি এখানে সিপিইউ, পার্সোনাল কম্পিউটারের স্মল সার্ভার ইউজ করি। কিন্তু ডিপ লার্নিংয়ের জন্য যেহেতু এটা বিলিয়ন্স ট্রিলিয়ন্স ডেটা সেটের উপর কাজ করে, তার জন্য বেসিক্যালি এখানে কম্পিউটেশন পাওয়ারটা প্রচণ্ড বেশি হয়। আমরা এখানে গ্রাফিক্যাল প্রসেসর ইউনিট ইউজ করি, ঠিক আছে? গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট ইউজ করি, ঠিক আছে? Basically GPUs are basically very useful for the complete the task and perform the parallel processing tasks. আমরা ইউজ করি TPU, টেন্সার প্রসেসিং ইউনিট ইউজ করি, কারণ এখানে বিলিয়ন অফ ডেটাকে হ্যান্ডেল করতে হয়। বেসিক্যালি আমরা অ্যামাজন, মাইক্রোসফট, নেটফ্লিক্স এর মধ্যে ইনস্টাগ্রামের প্রত্যেক মুহূর্তে ইউজার আইডি পাস করাচ্ছে, বিলিয়ন্স ডেটা সেট কাজ করছে। সেখানে আমরা ডিপ লার্নিং অ্যালগোরিদম ইউজ করবো দিস পয়েন্ট অফ টাইমে। যেখানে বেসিক্যালি কম ডেটা সেট নিয়ে কাজ করছি, সেখানে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করবো। অবভিয়াসলি মেশিন লার্নিংয়ের সাবডোমেনে ডিপ লার্নিং আছে, কনসেপ্ট সেম। এই হচ্ছে কনসেপ্ট। প্রধান ডিপ লার্নিং আর মেশিনের মধ্যে পার্থক্য বলতে কি, এখানে একটা ইউজ করবো, কোথায় ইউজ করবো না, এই কনসেপ্টটা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। যে ডিপ লার্নিং আমরা জীবনে কি কেন এলো, হোয়াট ইজ দ্য ইউজফুল অফ দিস ইম্প্যাক্ট, হাউ ক্যান আই ইউজ ইট ইন কেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইন কেস অফ
current world scenario. Okay, next we can see that is the first topic, generative AI, and this is the next. GPU ইউজ করবো ডিপ লার্নিং এ, মেশিন লার্নিং আমরা শুধুমাত্র সিপিইউ, স্মল সিপিইউ, পিসি, পার্সোনাল কম্পিউটার আমরা করে নিতে পারবো, পারফর্ম টাস্ক করতে পারবো। একটাই তো স্ট্রাকচার হবে, আনস্ট্রাকচার্ড হবে, আনস্ট্রাকচার্ড হবে, স্ট্রাকচার্ড হবে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা ইম্পোর্ট করেছি ডট সিএসবি, মেশিন লার্নিংয়েই করেছি, মেশিন লার্নিং ল্যাবে করেছি। তো জাস্ট ইট ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল। নেক্সট ইজ বেসিক্যালি TPUs are built by Google Colab. ওকে, আমি নিজে এনএলপির কাজ করেছি, সেখানে এমনি সিপিইউ রান টাইম কমপ্লেক্সিটি, রান টাইমটা এতক্ষণ ধরে চলছিল থেকে সেটা গেছে তাড়াতাড়ি পারফর্ম হয়, কম্পাইলেশন টাইমটা খুব ফাস্ট হওয়ার জন্য আমরা টিপিইউ ইউজ করেছি। ইট ইজ বেসিক্যালি ফ্রম 80K ডেটা সেট, 80K। তো এবার আমি বলবো নিউরাল নেটওয়ার্কস কনসেপ্ট ইন ডিপ লার্নিং, NN, নিউরাল নেটওয়ার্কস, NN ফর নিউরাল নেটওয়ার্কস। বেসিক্যালি আমাদের ব্রেনে অ্যাকশন ডেন্ড্রন আছে, নিউরনের পার্ট। সেমভাবে এই যে আমাদের ব্রেনের নিউরন যেমন আমাদের একটা নির্দিষ্ট কাজ বা ওয়ার্ক পারফর্ম করতে ডিসিশন নেয়, একটা কারেন্ট সিনারিওতে, একটা কারেন্ট ফিক্সড সিনারিওতে কি হোয়াট ইজ মাই কারেন্ট জব টু পারফর্ম এনি টাস্ক, সেই পয়েন্টে আমাকে ডিসিশন নিতে সাহায্য করে কি করে কাজটা করব। সেই একইভাবে নিউরাল নেটওয়ার্কস কম্পিউটার সিপিইউতে কোনো একটা কাজকে, টাস্ককে পাইপ লাইনিংয়ের মাধ্যমে ডিপ লার্নিংয়ের থ্রু দিয়ে ইউজ করতে সাহায্য করে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা নিউরাল নেটওয়ার্কস ইউজ করে বেসিক্যালি আমরা ইট ইজ বেসিক্যালি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। বেসিক্যালি আমরা এটাকে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করেছি, আর্টিফিশিয়ালি ক্রিয়েট দিস টাইপ অফ নেটওয়ার্কস। ওকে, তো এর বেসিক্যালি প্রধান কনসেপ্টটা কি, হোয়াট ইজ দ্য মেন কনসেপ্ট? এগুলো হচ্ছে নোডস অর নিউরনস, এই তিনটে। আমি তিনটে ফিচার নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনপুট লেয়ার, এটা মাঝখানে আছে, সেটা হিডেন লেয়ার্স, এটা হচ্ছে তো আউটপুট লেয়ার্স। সাপোজ এটা হচ্ছে হাইট, কোনো একটা ম্যান ডেটা সেট আছে, হেলথের ডেটা সেট আছে, এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে সাপোজ এজ, এগুলো হচ্ছে ফিচার্স, দ্যাট ইজ বেসিক্যালি X1, X2, X3। তো এর রেসপেক্টে এগুলো হচ্ছে লেয়ার্স একটা। তো এটা পার্টিকুলার হচ্ছে নিউরনস অর নোডস। তো এর আউটপুট আমি কি পাবো? আউটপুট পাবো যে একটা ডেটা সেট হেলদি, মানে একটা মানুষ এই অ্যানালিসিস করবে X1, X2, X3, এই তিনটে অ্যানালিসিস করে আমাকে আউটপুট দেবে যে আ ম্যান ইজ বেসিক্যালি হেলদি অর নট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, হেলদি অর নট, বেসিক্যালি হেলদি অর আনহেলদি বেসিক্যালি। ওকে, তো আমরা দেখেছি ওয়েটকে X2, এইগুলো জাস্ট ফিচার দিয়ে আমরা নেম করেছি আর নাথিং এলস। নেক্সট বেসিক্যালি আমরা পড়বো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে বেশ একটা কনস্ট্রাক্ট, কীভাবে গঠন করা হয়, এবার স্ট্রাকচারটা করা হয়। নেক্সট হচ্ছে ANN, দ্যাট ইজ বেসিক্যালি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস, ANN, বেসিক্যালি এটা আমব্রেলা টার্ম, কি বল, আমব্রেলা টার্ম, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। ওকে, তো now we can say also it is basically feedback and feed forward. Two concept is there. One concept is basically feed forward, NN.
convolutional CNN, convolutional neural network. This is basically part of computer vision, CV. RNN আমরা ইউজ করি এনএলপির জন্য, এই এনএলপি ফিল্ডে। নাও simplest neural networks is basically perceptron. The concept of perceptron is very, very important. This is very, very important. The concept of perceptron is basically very, very important. Okay, this is basically simplest neuron. This is basically single neuron. Yes. So there is basically some process we can construct a perceptron also. What is the process? এক number process. Basically কোনো একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করতে গেলে আমাকে কিছু প্রসেস করতে হবে। এর ইজ বেসিক্যালি ইনপুট অ্যান্ড আউটপুট লেয়ার্স থাকতে হবে এর মতো। ওয়েট দিতে হবে, ওয়েট মানে W1 ওয়েট থাকতে হবে। আমি আই ক্যান শো ইট, হাউ ক্যান আই ওয়েট? অ্যাক্টিভেশন ফাংশন, forward propagation, backward propagation, calculating the loss function, optimization technique. These are the basic rule perceptron. So now we can, this is the concept, okay?